আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমি আমার দ্বিতীয় এপিসোড আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমত ফটোশপটি ওপেন করি। এই ফটোশপের একটি ইন্টারফেস, লেফট সাইডে টুলবার, উপরে মেনু বার, রাইট সাইডে অন্যান্য অপশন, নিচে আর একটি বার শো করতেছে। এটি কীভাবে শো করে? যখন কোনো টুলে ক্লিক করা হয় তখন কিন্তু এটি চেঞ্জ হয়। ক্লিক করুন, এটি চেঞ্জ হবে। আবার ক্লিক করুন, এটি চেঞ্জ হবে। আবার ক্লিক করুন, এটি চেঞ্জ হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই বারটি কিন্তু চেঞ্জ হয় যখন কোনো টুলসে ক্লিক করা হয়। এটি খেয়াল রাখবেন। ডকুমেন্ট অ্যাড করুন, ফাইল থেকে নিউ থেকে গত এপিসোডে আমি ডিফল্ট ক্লিক করে একটি ডকুমেন্ট অ্যাড করেছিলাম। আজকে একটি কাস্টমে ক্লিক করে একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। যখন আমি কাস্টমে ক্লিক করলাম তখন এখানে 1200/800 শো করতেছে। এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এভাবে চেঞ্জ করে দিতে পারি, 1000 করতে পারি। কীভাবে দেখুন, এভাবে 1000 করতে পারি, কিন্তু আমি এখানে 1200 রাখতেছি। পিক্সেল, এটা রেজুলেশন 300 রাখলে আপনার ইমেজের মান সবসময় ঠিক থাকবে। কালার মোড থাকবে RGB, বিট থাকবে 8 বিট, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। এখন ক্রিয়েটে ক্লিক করি, একটি ডকুমেন্ট ক্রিয়েট হলো। ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড এটা লক অবস্থায় আনলক করা যায়, আনলককে আবার লক করা যায়। ওকে, এখন চলে আসি আমরা পেন টুলে ক্লিক করলাম। আরও কয়েকটি পেন টুল শো করলো। এগুলির নাম কি? পেন টুল, ফ্রিফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। ওকে, পেন টুল দ্বারা গতদিন আমরা কি করেছিলাম? ত্রিভুজ আর্ট করেছিলাম। যখন ত্রিভুজ আমি আর্ট করেছিলাম তখন কিন্তু এখানে পাত কথাটি ছিল। দেখুন, এখানে কিন্তু পাত কথাটি ছিল। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন, এখানে কিন্তু শেপ আছে। আমি শেপ সামনে রাইট চিহ্ন দিয়ে দেখাবো শেপটা কিভাবে আসে। ওকে, তো আপাতত এখানে কি আছে? পাত আছে। আমি পাত ক্লিক করলাম, এখানে দেখুন প্লাস চিহ্ন। এটা দেখার জন্য আমি একটু জুম করি। যখন মাউসটি নিয়ে আসতেছি তখন শো করতেছে ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ এখানে ক্রিয়েট করলে, ক্লিক করলে একটি লেয়ার ক্রিয়েট হবে। জুমটা আউট করি, এখানে ক্লিক করি, একটি লেয়ার ক্রিয়েট হলো। আবার ক্লিক করি, আরেকটি লেয়ার ক্রিয়েট হলো। আবার ক্লিক করি, আরেকটি লেয়ার ক্রিয়েট হলো। এভাবে আমরা অসংখ্য লেয়ার ক্রিয়েট করতে পারবো। 1 নম্বর লেয়ারটিকে সেট করি, পেন টুলে ক্লিক করি, একটি ত্রিভুজ আর্ট করি, একটি চতুর্ভুজ আর্ট করি। ত্রিভুজের এটি একটি পাত, এটি চতুর্ভুজের এটি একটি পাত। আমি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখানে দেখাচ্ছি শেপ। এটা কিন্তু শেপ না, এটা কিন্তু পাত। শুধু আপাতত এতটুকু মনে রাখুন, এটি ত্রিভুজের পাত, এটি চতুর্ভুজের পাত। যখন এখানে আমি ত্রিভুজের পাত ক্লিক করেছি, চতুর্ভুজের পাত ক্লিক করেছি, তখন কিন্তু লেয়ার 1-এ ক্লিক করেছি, কিন্তু লেয়ার 1-এ আছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন কন্ট্রোল জেড করে ব্যাক স্পেস করি। সিলেক্ট লেয়ার 1-এ রাখি, এটিকে আমরা শেপ করি। শেপের সামনে রাইট চিহ্ন দেই, তাহলে কিন্তু শেপ হবে। শেপ যখন করলাম তখন এখানে একটি কালার আসলো। এই কালারটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, লক্ষ্য করুন। এখন আমি একটি ত্রিভুজ আর্ট করি। তখন শেপটা কি, এই লেয়ারটি কি হয়ে গেছে? এখন শেপ হয়ে গেছে, শেপ 1। একটি চতুর্ভুজ আর্ট করি,
দেখুন এখন শেপ টু, অর্থাৎ শেপ টু এখানে কিন্তু ছিল না। যখন আমি চতুর্ভুজ আর্ট করলাম তখন কিন্তু শেপ টু হলো। তো একটা জিনিস লক্ষ্য করবেন, যখন পাথ ক্রিয়েট করা হয় তখন কিন্তু লেয়ারে কোনো পরিবর্তন হয় না। যখন শেপ ক্রিয়েট করা হয় তখন কিন্তু অটোমেটিক একটি লেয়ার, একটা শেপ লেয়ার তৈরি হয়। এখন দেখুন এখানে 2 নম্বর লেয়ার, 3 নম্বর লেয়ার, শেপ টু, শেপ ওয়ান, ব্যাকগ্রাউন্ড আছে। তখন আমি একটি পাতা আর্ট করলাম, তখন কিন্তু শেপ থ্রি, অর্থাৎ এই পাতাটি কিন্তু শেপ থ্রির মধ্যে আর্ট হলো, অর্থাৎ অটোমেটিক এই লেয়ারটি কিন্তু এখানে আসলো। তাহলে শেপ ক্রিয়েট করলে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়, এই কথাটি মনে রাখবেন। কন্ট্রোল জেড করি, এক নম্বর লেয়ার সেট করলাম। এই শেপটাকে আমি পাত করে দিলাম। এখন পেন টুলে আসি, একটি পাখি অ্যাড করি। পাখিটি কেন অ্যাড করি এটা পরে বুঝতে পারবেন। পাখি অ্যাড করলাম, এটাকে মুভ করি। এভাবে মুভ করি, দেখুন এই পয়েন্ট টুলে ক্লিক করলাম, এই পাথ সিলেকশন টুলে ক্লিক করলাম, তারপরে এখানে টান দিলে কিন্তু এটি মুভ হবে। তাহলে এই টুলটির সঙ্গে এটা একটি সম্পর্ক আছে পাথের। দেখুন পাথ সিলেকশন টুল, অর্থাৎ পাথটাকে সিলেকশন করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে নেওয়া যায়। তারপর আছে ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলটা আমরা বুঝতে পারলাম যে এখানে পাথ ক্রিয়েট করে এই পাখিটিকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু এটা এখানে ক্লিক করে নিয়ে আসতে হবে, শুধু মনে রাখবেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে পেন টুলে ক্লিক করি। এখানে দেখুন ফ্রি ফর্ম পেন টুল, এটার কাজ শিখি। ফ্রি ফর্ম টুলে ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলাম কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে না, কোনো পয়েন্ট আসতেছে না। কিন্তু যখন এভাবে আমি ঘুরাইলাম তখন কিন্তু একটি সার্কেল তৈরি হলো। এভাবে আমি একটি পাতা তৈরি করলাম, এভাবে আমি একটি চতুর্ভুজ আর্ট করলাম। অর্থাৎ এই ফ্রি ফর্ম টুলটি দ্বারা খুব সহজেই পাতা তৈরি করা যায়, সার্কেল তৈরি করা যায়, আর যে কোনো জিনিস খুব সহজেই তৈরি করা যায়। পেন টুলের মতো নয়, ফ্রি ফর্ম পেন টুলটি ফ্রিভাবেই সব কিছু তৈরি করা হয়। এখন চলে আসি কার্ভেচার পেন টুল। কার্ভেচার শব্দের অর্থ হচ্ছে বক্রতা। কার্ভেচার মানে বক্রতা। আমি যখন পেন টুলে ক্লিক করলাম, দেখুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এভাবে টানলাম। মাউসের ভিতরে লেফট বাটন রাইট বাটন আমি কিন্তু ক্লিক করি, মাউসের লেফট বাটন রাইট বাটন আমি কোনোটি ক্লিক করি নি, শুধু মাউসটি এইভাবে টানতেছি কিন্তু লেখাটা বাঁকা হচ্ছে, যে বাঁকা হচ্ছে, সার্কেল তৈরি হলো। আবার ক্লিক করলাম, একটা ত্রিভুজ আর্ট করতে যাচ্ছে কিন্তু হচ্ছে না, আবার সার্কেল তৈরি হচ্ছে। আবার ক্লিক করলাম, চতুর্ভুজ আর্ট করতে যাচ্ছে কিন্তু চতুর্ভুজ হচ্ছে না, কিন্তু একটু সার্কেল তৈরি হচ্ছে। অর্থাৎ এই পেন টুলের কাজটি হচ্ছে লেখাটাকে বাঁকা করা, অর্থাৎ সার্কেল তৈরি করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়ে থাকে। এবারে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, আমাদেরকে কন্ট্রোল জেড করে ব্যাক করি।
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কী জিনিস? এখানে ফাঁকা আছে, এই জায়গায় ক্লিক করলে একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। এখানে ফাঁকা আছে, একটি ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। এখানে ক্লিক করলে একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। এখানে ক্লিক করলে একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা হচ্ছে এই টুলের কাজ। ওকে, এখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। দেখুন এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট চলে গেল। এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট চলে গেল। এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট চলে গেল। ওকে, তাহলে আপনি বুঝতে পারলাম ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি। এখন চলে আসি কনভার্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট করার জন্য, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টটিকে যদি আমি কনভার্ট করতে চাই, এখানে ক্লিক করে চেপে ধরে যদি টান দেয় তো দুটি হ্যান্ডল হবে। দেখুন হ্যান্ডল তৈরি হলো। এখন এই মাথায় যদি ক্লিক করি, এখানে এরকম করি, তাহলে কিন্তু এটা এইভাবে নিয়ে আসা যাবে। এখানে যদি ক্লিক করি, এটা এভাবে নিয়ে আসা যাবে। আবার ডাল ক্লিক করে যদি এভাবে টান দেই, এখন দুটি হ্যান্ড তৈরি হবে। আবার এটাকে এভাবে ক্লিক করি, এটা এভাবে হবে। আবার এখানে ক্লিক করলে এটা এভাবে হচ্ছে। অর্থাৎ এই কনভার্ট পয়েন্টের কাজ হচ্ছে এটা। আবার যদি এখানে ক্লিক করি, রেখাটাকে এভাবে টানতে চাই, কিন্তু রেখাটা সরে আসবে। অর্থাৎ মনে হচ্ছে যে এই জায়গায় একটু আমাদের নিচে নিয়ে আসা উচিত, তাই নিয়ে আসলাম। আবার এখানে একটু নিচে নিয়ে আসা উচিত, তাই নিয়ে আসলাম। এখানে একটু নিচে একটু টান দিয়ে উপরে নিয়ে আসা উচিত, তাই নিয়ে আসলাম। এখন ক্লিক করুন আপনি এই টুলটা। এই টুলটার সঙ্গে এই পাতের কিন্তু সম্পর্ক, যেহেতু এখানে পাথ সিলেকশন টুল আছে। পাথ সিলেকশন টুলে ক্লিক করলে আপনারা জানেন এটাকে মুভ করা যায়, আমরা প্রথমে দেখেছি। এবার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করুন। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে সুবিধা কি, এই পয়েন্টটাতে ডাবল ক্লিক করে যদি টান দেয়, অ্যাঙ্কর পয়েন্টটি কিন্তু চলে আসবে। দেখুন হ্যান্ডেলও হবে, অ্যাঙ্কর পয়েন্টটি কিন্তু চলে আসবে। এই পয়েন্টটাতে যদি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমি এভাবে নির্দিষ্ট স্থানে নিয়ে আসতে পারবো। দেখুন এটা যদি আমি একটু নিচে নিয়ে আসতে চাই, নিচে নিয়ে আসতে পারবো, এইভাবে ঠিক করতে পারবো। এটাকে যদি আমি আরেকটু নিচে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু এইভাবে নিয়ে আসতে পারবো। দেখুন, তাহলে আমি বুঝতে পারলাম যেটা এভাবে কাজ করা যায়। এটাকে হ্যান্ডেল তৈরি হয়, হ্যান্ডেলের মাথায় ক্লিক করে টান দেন, তাহলে কিন্তু এটাকে এই রেখাটাকে আপনি লেবেল করতে পারবেন। দেখা যাচ্ছে এটা একটু খারাপ দেখাচ্ছে, এটা একটু উপরে নিয়ে যাই, এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, জিনিসটা ভালো দেখাবেন। দেখুন এটা কিন্তু তৈরি হলো। আবার এখানে ক্লিক করবেন, চলে যাবে। আবার এখানে ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। অর্থাৎ আপনি কোনো কিছু আর্ট করার পরে আপনার পছন্দ মতো জিনিসটিকে মডিফাই করতে পারবেন, জিনিসটির রূপ তৈরি করতে পারবেন, অরিজিনাল সাইজ দিতে পারবেন। ওকে, তো আজকে আমরা শিখলাম পেন টুল, ফ্রিফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল অ্যান্ড পাথ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তো বন্ধুরা, এখানে আরও অনেক কিছু শেখার আছে। আপনারা যদি শিখতে চান তো আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন অন্যান্য বন্ধুদের কাছে। আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।